দেশের কঠিন পরিস্থিতিতে শক্ত হাতে মোকাবিলা করার বার্তা দিলেন বন্ধু মিলন কল্যাণ কমিটি কর্ণধার বাবলু সামন্ত। দেশ জুড়ে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নির্ভীকভাবে এগিয়ে চলেছে বন্ধু মিলন কল্যাণ কমিটি। এখনও পর্যন্ত প্রায় কয়েক লক্ষ মহিলাদের নিজেদের স্বাবলম্বী করতে সফল হয়েছে বন্ধু মিলন কল্যাণ কমিটি। এমতাবস্থায় আজ বন্ধু মিলন কল্যাণ কমিটি কর্ণধার শ্রী বাবলু সামন্ত মহাশয় এক সাংবাদিক সম্মেলন করলেন। তাদের কমিটির বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের পরিকল্পনার কথা তিনি জানালেন। এছাড়াও কি প্রতিবন্ধকতার সম্মুখীন তাকে হতে হয়েছে সে নিয়েও তিনি বিস্তারিতভাবে আলোচনা করলেন। এছাড়াও সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কাশ্মীর প্রসঙ্গে তিনি তার সুনির্দিষ্ট বার্তা দেন। তিনি বলেন, এই জঙ্গি হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই জঙ্গি হামলার সাথে যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও তিনি বলেন, যাতে কোনোদিনও কোনো জঙ্গি সংগঠন হোক আর কোনো শত্রু রাষ্ট্রই হোক ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস না হয় এবং ভারতে বিশ্বের দরবারে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। পৌঁছে যা করার করেছি, ঠিক আছে, এবং সেখানে বইও পৌঁছে এসেছি আমি, আমার দেওয়া আমাদের বানানো বই। কারণ সেই বইয়েতে আছে কি যে কারনামা করেছি, সেই কারনামা মানে আমরা যেটা করে ফেলেছি সেটা যা তা মানুষের দ্বারা নয়, 14 বছর যুদ্ধ করে করেছি। এটা জানাবার জন্য গেছি। কেন আমি তো হচ্ছে অভিষেকের কাছেও গেছি, দিদির কাছেও গেছি, এটা কোনো নতুন নয় তো, ঠিক আছে। তো প্রধানমন্ত্রী দিল্লিতে যাওয়ার কারণ হচ্ছে আমি প্রায় যাই দিল্লিতে, আমি বড় বড় নেতা নেত্রী এদের সঙ্গে দেখা করি, যোগাযোগ আছে, ঠিক আছে। তো প্রধানমন্ত্রী বাসস্থানেই খালি নয়, আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম হচ্ছে ওই বইটাকে পৌঁছাতে। দেখুন আমি কি কারনামা করেছি। সেখানে আমাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সিকিউরিটি গার্ডের সামনে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এবং যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম সেখানে আমাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। যখন আমি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে গেছিলাম, এইবারে গেলাম স্বরাষ্ট্র বাড়িতে, কিন্তু আমি দেখেছি এই যে বড় বড় নেতা এদের কোনো অহংকার নেই, ছোটোখাটো নেয়াদির অহংকার। কত সুন্দরভাবে ভেতরে সিকিউরিটি আমাকে আমার কারনামা দেখে ঢুকতে দিল এবং ভেতরে ঢুকে যা করার করেছে, ঠিক আছে। অতএব আমার যার কারণ হচ্ছে আমার দেশ এখন বিপদে, আমার দেশকে আমি বহু সাহায্য করতে পারবো, ঠিক আছে। আমার দেশকে আমি দেশের জন্যে বেঁচেছি, আর দেশের জন্য যে মরব সেইটাই জানাতে চেয়েছিলাম এবং জানাতে চেয়েছি। তার জন্য আমি কিতাবটা দিতে গিয়েছিলাম, আর কিতাব দিতে গিয়ে, বইটা দিতে গিয়ে আমি অনেক কিছু করে এসেছি, অতএব সত্যিই আমি হচ্ছে নিজেকে আজকে গর্বিত ভাবি যে আমি এদের পর্যন্ত পৌঁছাতে পেরেছি। বড় যে জায়গা তৈরি করেছি এটাকে আমি খারাপ ইউজে আমি এটাকে রাখতে চাই না। একটা সত্যি ঘটনা, সেই সত্যি ঘটনাকে বাস্তবিত করার জন্যে আমি দিল্লিতে গেছি, আর প্রায় যাই, আজকে নতুন নয়, ঠিক আছে। আর ঠিকই শুনেছ, আমি গেছিলাম, ঠিক আছে। গিয়ে আমি দেখুন এটা বলতে পারবো না, আমি এতখানি বলতে পারবো ওনার ওটা হচ্ছে দেখুন, ওটা হচ্ছে কি মানে আমি গিয়ে এতখানি বলতে পারবো, ওনার বাসস্থান পৌঁছে গেছি আমি। মানে এটা বলুন দর্শকদের, কোনো পজিটিভ বার্তা পেয়েছেন প্রধানমন্ত্রী, কোনো এরকম আশ্বাস? নিশ্চয়ই নেই, দেখুন বার্তা তো আমি সব জায়গা থেকেই পেয়েছি আর পাচ্ছিও, কিন্তু আমি আমার যে আজকে মানুষের জন্য যেটা করেছি, ঠিক আছে, এটা তো আর ছোটোখাটো ব্যাপার নয়। আমরা তো কারোর সাথে চাড়না পাইনি, কিন্তু লোককে ইয়ং জেনারেশানকে, আমার মা বোনেদের বাড়িতে বসে ফ্যাক্টরিতে 8 থেকে 10,000, 20,000, 50,000 রোজগার করছে, এই জায়গাটা তৈরি করেছি। এই তৈরি জায়গাটাকে উল্লেখ করেছি 14 বছর পর। ব্যাপার হচ্ছে কি, তোমরা জানো এই কমিটি গঠন করতে গিয়ে আমি যে যুদ্ধটা করেছি, খালি
এই কমিটির মধ্যে দিয়ে একটাই জিনিস ছিল, আমার দেশে ছেলেমেয়েরা, ইয়ং জেনারেশান কিভাবে রোজগার করবে, কিভাবে এদের ভবিষ্যৎ হবে। এটা তো একদিনে হয়ে যায়নি। আজকের তারিখে বলতে গেলে তোমরা আগেও দেখেছো, এখনও দেখছো, আমার কিন্তু একটাই কথা, আমার দেশের ছেলেমেয়েরা কি খাবে, আমার দেশের ছেলেমেয়েরা কি পড়বে, আমার দেশের ছেলেমেয়েরা এবং আমার মা বোনেরা কীভাবে ভবিষ্যৎ তৈরি করবে। সেই ভবিষ্যৎ আজকে বাস্তব যেটা হচ্ছে আপনারা দেখেছেন। আমি যেখানেই গেছি আমি মিটিং করেছি এবং কথা দিয়ে এসেছি এবং সেই কথা রেখেছি, কিন্তু কিছু কমিটির জন্যে আজকে আমাদেরকে অনেক পিছপা হতে হচ্ছে। মাল নিয়ে পালিয়েছে, মাল লুট হচ্ছে, যার জন্য সিস্টেম এমনভাবে করতে হচ্ছে যেগুলোতে আমি কমিটি করতে গিয়ে আমাকে জেলে ঢোকানো হয়েছে। এই কমিটি করতে গিয়ে দেশের ছেলে মেয়েদের জন্য করতে গিয়ে আমাকে পরেশান করা হয়েছে, এখনও পরেশান করা হচ্ছে, কিন্তু পিছে আমি হটছি না। আমি যখন 23 তারিখে প্রত্যেককে ডাকলাম, 23শে জানুয়ারি দাও দিয়ে তোমরা এক কাজ করো, তোমরা সমস্ত জিনিসটাকে যা যা কমিটি যা কিছু আছে তোমরা আমাকে দাও, আমি তোমাদের আরও কাজ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিই। ঠিক অতি চালাকিভাবে আমাকে 28 তারিখে ভগবানগোলায় অ্যারেস্ট করা হলো। কি না, আপনার ছেলেরা পয়সা তুলেছে, তার মানে আপনি তুলে, আপনার ডকুমেন্টস ঠিক নেই। এইখানেই দিদি 19 তারিখে এসেছিল, আমরা 15,000 লোক জোগাড় করতে পারিনি, আপনি কি করে এত লাখ লাখ লোক জোগাড় করলেন? কে আপনি? ভিডিও আমাদের আটকে রাখলো এবং রাত্রি 9টার সময় আমাদেরকে অ্যারেস্ট করে ভেতরে ঢোকানো হলো। সব কিছু আমি সহ্য করেছি, সব কিছু এই কমিটির জন্যে। অভিযোগ পর্যন্ত আমাদের পক্ষে আদালতে দিতে পারেনি এবং আমার জামিন হয়েছে। ওপর থেকে নিচে পর্যন্ত আমাকে বলা হলো আমি আরএসএস। যে নেতা আমার স্টেজে বক্তব্য দিল সেই বলল আরএসএস। আমি ওই নেতাকে বলছি আপনার বিরুদ্ধে আমি কিছু স্টেপ নিইনি, কারণ আমরা শান্তির প্রতীক। যখন 1,22,00,000 মহিলাকে আমি ছেড়ে দেবো নয়, আর 10.5 লক্ষ আমার ইয়ং জেনারেশন ছেলে আছে, সামলাতে পারবেন তো? বলা উল্টো সিধে নানা রকম করে আমাদের অপচয় করেছে, এখনও করতে চাইছে। আমাদের কমিটি শান্তশিষ্ট কমিটি। একটা মানুষ কেউ আমার কমিটির ওপরে, বাবলু সামন্তের ওপরে অঙ্গুলি তুলে দেখাতে পেরেছে? আপনারা অঙ্গুলি তুলেছেন? দেখা করেছি, গিয়ে হাত পা জড়েছি, কিন্তু আজকে আপনারা আবার কি খেল খেলছেন? আমায় দেখা করতে বলছে। যখন দেখলেন আমি অ্যারেস্ট হলাম, আমি সব কিছু করলাম, তা আমার বিরুদ্ধে তো আপনারা কেস করেছিলেন, আদালতে চলছে তো, তাহলে আর কেন? আমার ছেলে মেয়েদের কাজ করতে দিই। আপনারা জানেন 14 বছর যুদ্ধ করেছি, কারোর সঙ্গে চার না পয়সা নিইনি, 10.5 লাখ ছেলে মেয়েকে চাকরি দিয়েছি বিনা স্বার্থে। আপনারা পারবেন করে দেখান। তারপর আপনারা আমার বিরুদ্ধে নানাভাবে যেরকম আপনাদের মনে হবে সেরকমভাবেই আমাকে অত্যাচার করবে, আমার মহিলাদের ওপরে, আমার ছেলেপুলেদের ওপরে। আপনারা বলছেন, কয়েকটা জায়গা শুনতে পাচ্ছি কমিটিকে তাতানো হচ্ছে।
আমাদের যে মাল লুট হয়ে যাচ্ছে, মাল নিয়ে পালাচ্ছে, ঠিক আছে, কারা করাচ্ছে এগুলো? আমাদের চিন্তা করতে হচ্ছে। 10.5 লাখ ছেলে মেয়েকে চাকরি দেওয়ার সময় আপনারা কোথায় ছিলেন? 10.5 লাখ ছেলে মেয়েকে আপনি জিজ্ঞাসা করুন তো, কারো সে চার না পয়সা নিয়েছি বাবলু সরকার করি, এখনো পর্যন্ত সবটাই ঝেলে দিয়ে এই গরিব দুঃখীদের জন্য। পারবেন আপনারা? পারবেন কি? যদি পারেন তো বলবেন। সমস্ত সবুজ জিন্দা আছে। আপনারা নানাভাবে আমাকে পরেশান করছেন। আর আমি আমার কমিটিদের বলি, 5 তারিখ দেশের যা পরিস্থিতি, 5 তারিখটা দেখুন। দেখার পরে 5 থেকে 7 তারিখ পর্যন্ত দেখবো আমরা। যদি সেরকম যুদ্ধের পরিস্থিতি হয় তাহলে আমরা মালটা একটু রুখবো, কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনাদের করে নিতে হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? অতএব খারাপ পরিস্থিতি, এটা মেনে নেওয়া যায় না। আমার তো মনে হয় প্রধানমন্ত্রী যা স্টেপ নিচ্ছে, আমি আমার ব্যক্তিগত কিছু সাজেশন আমার আছে। আমার মনে হয় যেখান থেকে এই জঙ্গিদের উৎপত্তি আমাদের অজানা নয়, পাকিস্তান। এখান থেকে লাদেনকে পাওয়া গেছে। এর আগে এই যিনি মানে এনার নামটা কি হচ্ছে, যে পাহেলগামটা করিয়েছে আমাদের, ঠিক আছে, হ্যাঁ, ওনাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে। তাহলে আমার মনে হয় পাকিস্তানে ঢুকে আম জনতার কিছু আমি জীবন নষ্ট করতে চাই না। পাকিস্তান সরকারের নিজে করা উচিত যে আপনি আসুন, এদের খুঁজে খুঁজে মারুন। পাকিস্তান অর্ডার না দিলেও সেটা করা উচিত। বলতে গেলে একটা যেরকম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল 2019 সালে, সেরকম কিছু একটা তার থেকেও জোরদার করা দরকার। এখানে তো বলা পাকিস্তান সরকারের মদত, টিভিতেও তো দেখছি। অতএব হিন্দু বেছে বেছে মারা হয়েছে, হিংসা হয়েছে। এটা আজকে আমাদের গা কাঁটা দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন আমাকেই পাঠিয়ে দিক পাকিস্তান, আমি মেরে আসি গিয়ে, তাতে আমার যা হবে হবে। কিন্তু এগুলোকে জঙ্গিদের ছাড়া উচিত নয়। প্রধানমন্ত্রী আজকে 5 তারিখের মধ্যে একটা হচ্ছে ডিসিশন নেবেন, এটা মানে আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, ঠিক আছে। এবারে দিল্লিতেও গিয়ে অনেক কিছু শুনেছি আমি একটা ঘটনা বলি। ঘটনা হচ্ছে এইটা, এর আগে প্লেন হাইজ্যাক করে নিয়ে উনি গিয়েছিলেন, ঠিক আছে, অনেক কিছু ঘটনা ঘটালো তো উনি। তাহলে পাকিস্তানের মধ্যে যে হচ্ছে এটা একদম এই বিষয়টাও সত্যি। তাহলে পাকিস্তানকে কি উড়িয়ে দেওয়া দরকার নেই? আম জনতা যারা আছে তাদের হয়তো ক্ষতি হবে, কিন্তু পাকিস্তানকে সবক শেখানো দরকার, যারা জঙ্গিকে মদত দিচ্ছে এবং যারা সেই পাবলিক, পাকিস্তানের কিছু পাবলিকও যদি হচ্ছে, ওখানকার সরকার যদি জঙ্গিদের এরকম প্রশ্রয় দেয় আর দিচ্ছে সত্যি কথা, তাহলে এটাকে নিয়ে সরকার যে নেড়ে চেড়ে বসেছে, এই নেড়ে চেড়ে বসলেই হবে না, ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। অ্যাকশন লেট হয়ে যাচ্ছে, এটা তো মেনে। এখনো পর্যন্ত এই কর্ণনগরে একটা বিএসএফ কার্ডকে রেখে দেওয়া হয়েছে। কিভাবে? এরা কিভাবে? অতএব খালি পাকিস্তানি নয়, সারা বিশ্বে যত জঙ্গি আছে এদের সঙ্গে জং ছেড়ে এদেরকে খতম করা দরকার, ঠিক আছে, এদেরকে একদম নির্মূল করা দরকার আছে। আর যেটা ঘটেছে আমাদের ওপরে, কাশ্মীরের ওপরে, আর যেটা ঘটাতে চাইছে আগামী দিনে, জঙ্গি তো দূরের কথা, পাকিস্তান যারা আছে, পাকিস্তানি যারা এই জঙ্গিদের সাথ দেবে, তাদেরও পরিস্থিতি খারাপ হবে। আর একটা কথা, পাকিস্তান এটা না ভেবে নেয় যে কিছু হবে না। এবার সরকার যে স্টেপ নিয়েছে আমরা জানতে পারছি,
সেই স্টেপের উপর কিন্তু পাকিস্তানের বাঁচার আর কোনো উপায় নেই যদি জঙ্গিদের এরা সাপোর্ট করে। আমি পাকিস্তানের আম পাবলিকের ওপর কোনো টর্চার যদি না হয় সেটা ভালো হবে, কিন্তু বাধ্য হয়ে করতে হবে। এই যে পিওকে রয়েছে পাক অধিকৃত কাশ্মীর, যেটা ওটা কি দখলদারির বিষয়টা আপনি এখনই নেওয়া দরকার। এটা আর থাকবে না, ওরা বুঝে গেছে এটা আর থাকবে না। একটা জমিনও, আমাদের একটা জমিও ওদের কাছে আর থাকবে না, ওটা বের করে নেওয়া হবে। ওরা রীতিমতো ভয় পেয়েছে, এটা কিভাবে দেখছে? ভয় পাওয়ারই তো কথা। আমি দোষ করে আমি ভয় পাবো না, হয় না। বার্তা এটাই দেবো যে জঙ্গি খতম করো ইমিডিয়েটলি, নাহলে কিন্তু দেশের মানুষ উত্তপ্ত হয়ে যাবে। ঠিক আছে? আপনার নামটা? বাবলু সামন্ত।